যতই ওয়াজ করি বাংলাদেশে গিয়া যদি সিলেট মশারি না দেয় কি করেন আপনারা? আর মশারে যদি মশা সিনস না চ্যানেল টেলিভিশনে ওয়াজ করি, বাংলা টিভিতে ওয়াজ করি, বিভিন্ন দেশে ওয়াজ করি, হ্যাঁ আমার সিনস না মশা কইব অনেক দিন ধরে খুঁজতাছি তোরে পাই না। গোল্ডেন চান্স 10 নম্বরের সরকারি সুই দিয়া 12টা বাজাইব বক্তার ঘরের বক্তা, ইনজেকশন দিয়া বানাইব তক্তা। কি করেন আপনারা? আর যদি মশার আয়াত দোয়া করি, ইয়া আইয়ুহান মশা লা তাফেনফেন ওয়ালা তাটুনটুন ওয়ালা তাখুসাখুসি ওয়ালা তা ইনজেকশন লাইসালি মশারি আনা শাকসুন গরিবুন ওয়া আনা মুসাফিরুন। মানবনি মশা? মশা ইনজেকশন দিয়া 12টা বাজাইব। তাহলে বোঝা গেল যত বড় মৌলবী সাহেব হয় মশাও খাতির করে না। খোদার কসম আমার নবী শরীর মুবারকে কেন কাপড় মুবারকেও কোনোদিন মশা মাছি বসে নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীর চেহারা মুবারকের গায়ে হারানো সুই দেখা যায়। যারা বলে নবী আমাদের মতো মানুষ, এদের 50,000 মিয়া সামনে একত্রিত করলে বাবা সুই কেন আন্দার রায় এক জোড়া দুটো হওয়া যাইতো না? হওয়া যাইব। কোথায় রসুল, কোথায় আব্বাস, আর কই গাবগা, কোথায় এখন তোলা, কই সকির তোলা, কোথায় গাড়ির জাম আর কোথায় ট্রাফিক জাম। ঠিক আছে, গাছের জাম আর ট্রাফিক জাম দিয়ে এক জাম, একটা কষ্ট লাগে একটা মিষ্টি লাগে। রসুলের সাথে কোনো তুলনা নাই ভাইরা আমার। যারা আমেরিকাতে রসুলের ব্যঙ্গচিত্র তৈরি করেছে, যারা সিনেমা বানাইছে রসুলের বিরুদ্ধে, এদের প্রতিবাদ করা জরুরি। আর আমাদের মুসলমানের ভিতরে যারা এই রসুলের শানে বেয়াদবি করছে, একটা আল কোরআন একাডেমি, এই যে রঙিন শখের কোরআন বাজারে আসছে, এই রঙিন শখের কোরআনের মধ্যে আপনার নামটা বলাই দরকার যে মৌলানা সাইদ সাহেবের বিয়ার হাফিজ মনিরুদ্দিন সাহেব এই যে রঙিন কোরআন লেখছে, এই কোরআনের ইজাজার সূরার ভিতরে এই তরজমা করতে গিয়া ব্রেকটো লেখা দিছে নবীজি গুনাহগার। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি গুনাহ খাতা আছে, নবীজি গুনাহগার লেখছে। যে মওদুদি লেখছে নবীজি 23 বছরের নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করছেন। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, রেডিও বলইলে রেডিও বলনা সেন্টারে ঠিক আছে, সেন্টারে ভুল, রসুলও বলিলে আল্লাহ ভুল, রসুলও বলিলে ইসলামও ভুল, ঠিক কি না? অতএব রসুল ভুল ত্রুটির ঊর্ধ্বে, নবীজি মাসুম ছিলেন। যারা এই সমস্ত কথা বাজারে দেখেন, এটা চ্যানেলের মধ্যে 150,000 পাউন্ড উঠাইছে এই কোরআন ছাপাইবার লাগে। এই কোরআন শরীফের ভিতরে খোদার কসম আমি আসার সময় নিয়ে আসতে ভুল করছি। আপনারা বাজারে আছে রঙিন কোরআন, শখের কোরআন, আল কোরআন একাডেমি ইজাজার সূরা ব্যাখ্যার মধ্যে বাংলায় ব্র্যাকেটও লিখে দিয়েছে নবীজি গুনাহগার, নবীজি গুনাহগার। বলেন আল্লাহ। এই কথাটা কেন লিখছে? আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল আপনি ক্ষমা চান। এর অর্থ আরেক জায়গায় আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এখানে ইয়াদুল্লাহ আল্লাহর হাত। কিন্তু কেউ যদি আল্লাহর হাত অর্থ তুলে শিরিক কইব যে আল্লাহর বডি আছে, আল্লাহর হাত বলতে আল্লাহর দয়া, আল্লাহর সাহায্য, আল্লাহর রহমত, এই ইয়াদুল্লাহর অর্থ। কিন্তু এই যে আস্তাগফিরহু, হে নবী আপনি মাফ চান, এরা কোন নবী গুনাহগার, এর লাগি আল্লাহ তো মাফ চাইতো। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আস্তাগফিরহু এর অর্থ হইল আইলি জামবি উম্মত। এই যে বাংলা তরজমা কইরা শকুন রে কয় হেলিকপ্টার, কুত্তা রে কয় রেলগাড়ি, অল্প বিদ্যা বয়ন করে জুতা রে কয় আলমারি, ঠিক না? বেটা ডাক্তার মৌলভীও না, হাফিজ, হে কোরআন শরীফের ব্যাখ্যা করে লিখে দিছে ব্র্যাকেটও দেখেন যে নবীজির গুনাহ খাতা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। অতএব এই সমস্ত ফিতনা থেকে আমরা বাঁচতাম। আল্লাহ যেন আমাদের ঈমান রক্ষা করে। ভাই হক কথা কইলাম, এর লগে আমাদের কোনো দুশমনি নাই, শত্রুতা নাই। আপনারা বাজারও তালাশ কইরা এই কোরআন খান, রঙিন কোরআন খান কিনা ইজাজার সূরার মধ্যে দেখেন লিখে দিছে শখের কোরআন, রঙিন কোরআন দেখবেন। জি জি, আমার শখের কোরআন, এই কালারওয়ালা কোরআনের মধ্যে শখের কোরআন লেখছে, বুঝছেন? তো কাজেই আপনারা এদের থেকে হুঁশিয়ার থাকবেন। ভাইরা আমার, আমি আর আমার কথা লম্বা করি না, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমার প্রোগ্রাম আছে, আবার চ্যানেল আইতে একটু পরে যেতে হবে। তো ইনশাআল্লাহ আমি এখন ইনশাআল্লাহ আমি আসি কিছুক্ষণ। বিশেষ করে আমাদের পীর ও মুর্শিদ এবং পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আল্লাহর ওলি হযরতে দুবাবি সাহেব কিবলা আমাদের জন্য দোয়া করবা। আর এটার একটা দিক নিদর্শন দিবা আমরা কিভাবে বাঁচতাম। কারণ বিষের বোতলে বিষ থাকলে এটা কেউ খায় না, আর বিষের বোতলে যদি মধু লেখা থাকে মধু মনে করে মানুষে খাইয়া মরে, ঠিক না? অতএব এই যে মুসলমানের মধ্যে যে শত্রু আছে, এটা ইজ ভেরি ডেঞ্জারাস, ঠিক না?
অতএব আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে যেন হেফাজত করে, আমরা যেন নবীর শান মান বলতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আবি সুফিয়ান আল কাদেরী সাহেব, আবি সুফিয়ান আল কাদেরী সাহেবের মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين. شبع وشد بلون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যেখানে থাকো যেতে থাকো নবীর দুরূদ সাইরো না, নবীজির দুরূদ না সারিলে নবীজি আমাদের ছাড়বেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সজদায় পড়ে কাঁদে নবী, উম্মত বলে সারে জার, মাফ করে দেন মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله. خدا چاند ہے اور ستارے محمد تجھے دیکھتا ہے اگر نور محمد. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ. سبحان اللہ ذات مقدس تو دیکھو کمر جل ملائے ستاروں میں چمکے. بلغ العلا بکمالہ کشف الدجى حسنت جمیع خصالہ. جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئی، بطون سب کلمہ پڑھا کافر مسلمان ہو گئی.
بلغ بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত এই যুক্তরাজ্যের জমিনে এই লন্ডনে বার্নার্ড ক্লাব অফ কানুন স্ট্রিট এই প্রাঙ্গণে আজিম শান নুরানি ওয়াজ মাহফিল 2012 সালের সম্মানিত সভাপতি পীর তরিকত रहनुमाई शरीयत मुफ्ती आजम अलहाज हजरतुल अल्लामा मुजाहिदुद्दीन चौधरी दुबागी साहेब मदजिल आली আজকের মাহফিলে সম্মানিত বিশেষ মেহমান যার তাকরীর আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন প্রতি ফ্রাইডে শুক্রবার যার তাফসীর আপনার চ্যানেল আইতে শুনে থাকেন আন্তর্জাতিক ইসলাম প্রচারক লন্ডন বাইতুল হুদা জামে মসজিদের সম্মানিত খতিব চ্যানেল আই ইউরোপের ইসলামিক প্রোগ্রামের প্রধান মৌলানা আলহাজ শফিকুর রহমান বিপ্লবী সাহেব যিনি মাহফিল পরিচালনা করছেন মৌলানা আমিরুল ইসলাম জলটুবি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম লন্ডন সিটি থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ঈমানি মুরব্বী ভাইয়েরা যুবক বাবারা ইন্তেজামি কমিটির ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি দুঃখের সহিত বলতে যাচ্ছি যে আমরা মুসলমান কিছুক্ষণ আগে যে বিপ্লবী সাহেব একটি কোরআনের কথা বলে যে আমাদের সামনে বক্তব্য প্রদান করেছেন এটা বড় দুঃখের বিষয় মুসলমানের লেবাস পরে যদি নবীর সামনে বেয়াদবি করে কাফেররা তো এমনি বেয়াদবি করবে কাফের তো এই জন্যই কাফের হয়েছে তারা রসুল মানে না আল্লাহ মানে না আর দাঁড়িয়ে রেখে মানুষ থেকে হাজার হাজার পাউন্ড কালেকশন করে কোরআনকে বাংলা অনুবাদ নামে তো আমার তো মনে হয় ওই কার্টুনের বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদ না করার পূর্বে এই বেঈমানের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন ঠিক কিনা একটু হাত তুলে করেন সবাই হাত তুলে একটু মাঝে মাঝে শ্রোতাদেরকে তুলবেন অনেকে বলে আমাদের মাহফিলে মানুষ থাকে না মাঝে মাঝে তুলবেন 5 মিনিট 10 মিনিট পর কারণ ওরা তো রসুলের শানে বেয়াদবি করবে আমি ওনার কথাটা শুনে আমার ব্রেনটা বিরাট একটা ধাক্কা মেরেছে যে আমরা আজকে আমেরিকা ইউএস থেকে নবীর বিরুদ্ধে কার্টুন ছাপার কারণে স্বাধীন সোনার বাংলাদেশ সহ গ্রেট ব্রিটেন সহ এমনকি আমেরিকাতে সারা বিশ্বাসকে মুসলমানদের হৃদয়ের মধ্যে আঘাত প্রতিবাদ প্রতিরোধ করা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় আঘাত মুসলমান বেশে নামাজ পড়ে আজান দিয়ে নবীর বিরুদ্ধে করা হচ্ছে আমি আজকে এই প্রোগ্রাম থেকে লন্ডন সিটি এই বার্নার্ড ক্লাব অফ কানুন স্ট্রিট আজকের এই প্রোগ্রাম থেকে আমি বিজ্ঞ আমি আমার লাইফে আজকে ওনার হুজুরের সাথে আমার প্রথমেই মোলাকাত উনি পৃথিবীতে আসার পরে আমিও আসার পরে আমি প্রায় সিলেটের মধ্যে আমি আজকে প্রায় 200 এর বেশি প্রোগ্রাম করি বিজ্ঞ আলেম ওলামার সাথে আমার 34 ইয়ার্স আজকে যে মাহফিল করতেছি যে আজকে ওনার সভাপতিত্বে আমি অনুরোধ করব আমাদেরকে আরেকটি প্রতিবাদের জন্য যারা মুসলমানের নামে নবীর নামে মুসলমান হয়ে বিরোধী করছে ওই সমস্ত চিহ্নিত বেঈমানদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করার প্রয়োজন আছে কিনা
দুই হাত তুলে বলেন আল্লাহ দেখো, আল্লাহ রাসূল দেখো। জোরে বলুন আছে কি না? এজন্য আজকে আমি শুকর আদায় করছি, আজকে যারা মাহফিল ব্যবস্থা করেছেন, বেশি শুকর আদায় করছি যারা এই বৃষ্টি বাদল দিয়ে পিন 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 বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হচ্ছে, অনেক মুরব্বীর চেহারা আমি দেখতে পাচ্ছি, অনেক যুবকদের চেহারা দেখতে পাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা শুধু মাহফিল আসেননি, এটা এখন বানার খেলা নয়, এটা এখন যতক্ষণ পর্যন্ত মোনাজাত না হচ্ছে ততক্ষণের জন্য এটা বেহেশতের বাগান। আমি তেমন লম্বা চোরা আলোচনা করবো না, কারণ আমি যাওয়ার আগের দিন, আমি আগামী মাত্র আরেকদিন আছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী করা হচ্ছে, হবে, এটা আল্লাহ জানেন। প্রতি যুগে যুগে, প্রতি মাসে, প্রতি সেকেন্ডে এই পৃথিবীতে যতগুলা মুসলমান দাবিদার আমরা রয়েছি, আমরা কেউ যদি নবীকে স্বীকার না করি, খোদার কসম সুইয়ের মাথা পরিমাণ নবী কোনো লস হবে না, বেজ্জতি হবে না, কারণ নবী বানিয়েছেন আল্লাহ। যদি বলেন নবী বানিয়েছেন কে? আল্লাহ। এবং আল্লাহকেও যদি কেউ স্বীকার না করে, আমি আজকে একটা টিভি নিউজ যখন দেখতেছিলাম চ্যানেলাইতে, আমাদের দেশে বিভিন্ন দেশে পূজা শুরু হলো। কি শুরু হলো? সেখানে পূজার মধ্যে আগুন দিয়ে সাজেদা চৌধুরী একজন মুসলমান, এখানে কেউ রাজনৈতিক চিন্তাধারা নেবেন, একজন মুসলমান পূজা কি করলেন, আনুষ্ঠানিক উদ্বোধন করলেন, কি জানি আগুন জ্বালিয়ে। এই যে পূজা হচ্ছে, পূজা করা হচ্ছে, এই যারা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরা তো এদের ধর্ম মানছে, এরা যদি আল্লাহর বিরোধী করা হচ্ছে, আল্লাহ কয়জন? সবার উচ্চ স্বরে বলেন কয়জন? অথচ আল্লাহকে সামনে রেখে, আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া শক্তি হায়াত পেয়ে আল্লাহর এন্টি, আল্লাহর বিরুদ্ধে সমস্ত কর্মকাণ্ড করছে। আল্লাহ কি দেখেন না? দেখার পরও আল্লাহ পাক তাদেরকে এনাফ সুযোগ দিচ্ছেন, যথেষ্ট সুযোগ দিচ্ছেন। দেখি শয়তানের মাত্রা, তোমাদের শয়তানের শুরু কোথায় আছে? এই পৃথিবীতে ইবলিস, খান্নাস, শয়তানের বড় খলিফা ছিল। আমি নিজে মিশরে ভিজিট করে দেখেছি, ফেরাউন, সাদ্দাত, নমরুদ। ওই দিনও আমি রমজান মাসে মদিনা পাক থেকে গিয়েছিলাম, বদরের যুদ্ধের ওইখানে দুইবার এবার আমার যাওয়া হয়েছে। সেখানের এক প্রান্তে সাহাবায়ে কেরামের রওজা মাজার, কবর, আর ওদিকে বেঈমান আবু জেহেল, তার লাশ। এটা আজকে তারা কোথায়? তাদের পতন হলো, এজিদ পতন হলো। আল্লাহ পাক এই জন্য বলছেন, আমার রসুলের সম্মান আমি আল্লাহর হাতে। আমি রসুলের সম্মান কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তিনি আগেই বলে রেখেছেন, এ আমার বান্দারা, রসুলকে নিয়ে চিনিমিনি করা হবে, রসুলের বিরোধী করা হবে, রসুলের বিরুদ্ধে কাটন করা হবে, রসুলের বিরুদ্ধে অস্বীকার করা হবে, রসুলকে সাধারণ পর্যায়ে নিয়ে আসা হবে, রসুলকে সাধারণ পাবলিকের সাথে তুলনা দেওয়া হবে, রসুলকে সাধারণ মানুষ, মাটির মানুষ বলা হবে, 10 জনের মতো একজন মাটির মানুষ বলা হবে। এই সমস্ত রসুলের সামনে বেয়াদবি করবে আমি আল্লাহ নিজে জানি। এজন্য রসুলের পজিশন, রসুলের সম্মান আমি আল্লাহ নিজেই আমার কাছে হেফাজতের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ আপনি কিভাবে রেখে দিয়েছেন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার পজিশন, আপনার ক্লাস আমি আল্লাহর কাছে দৈনিক, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি নাইট, প্রতি যোগ, প্রতি সপ্তাহ, কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জতকে আমি বলন্দ করতে থাকবো। বলন্দ করে ফেলেছি তাই না, বলন্দ করতে থাকবো। শুধু তাই নয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আমি সামাউন ফাতারাত, আসমানগুলোকে আমি টুকরা টুকরা খান খান করে দিব। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশ থেকে
সমস্ত তারাকাগুলা তসবির দানার মতো ছুটি ছুটি যখন পড়বে, ওয়াইজাল কবর বড় সুরাত মানুষগুলা যখন কবর থেকে বাইর হবে, ওয়াইজাল বিহার ফুজরাত যখন সমস্ত মহাসাগরের পানিগুলো উতরে উতরে জমিনের দিকে চলে আসবে, ওই কঠিন মুসিবতে আমি আল্লাহকে আল্লাহ বলার কেউ থাকবে না, মসজিদে মুয়াজ্জিন থাকবে না, ইমাম থাকবে না, ট্রাস্টি থাকবে না, মুসল্লি থাকবে না, ওয়াজিব থাকবে না, ফরজ থাকবে না, মুস্তাহাব থাকবে না, সুন্নাত থাকবে না, নফল থাকবে না, ওযু থাকবে না, কিছুই থাকবে না। হে আমার বন্ধু হাবিবুল্লাহ, যেই দিন আমাকে ডাকার মতো কেউ থাকবে না, সেই দিন আমি আল্লাহ নিজেই আপনার দুরূদ শরীফ পড়বো। সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কি চাই না? সেই নবী আমাদের কাছে আছেন। যদি তুমি মুমিন হও, যদি তুমি বদমাশ হও, খবিশ হও, খান্নাস হও, মুনাফিক হও, তোমার কাছে নবী নাই। আর যদি তুমি মুমিন হও, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি তুমি মুমিন মুকাম্মিল হও, আশিক রাসূল হও, গোলাম রাসূল হও, নবীর প্রেমিক হও, রাসূল তোমার জানের চাইতে কাছে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এখন অনেকে বলে রাসূল নাই, নাই কার জন্য? বেঈমানের জন্য। আছে কার জন্য? ইমানদারের জন্য রাসূল থাকবেন। আমার প্রিয় ভাইরা, এজন্য মুহাম্মদ রাসূলের শান আল্লাহ পাক নিজে লিখে দিয়েছেন। আজকে যারা আপনারা জানেন এটা হজের শান, এটা আরবি কিচার জিলহজ, জানুয়ারি, এই ইংরেজি হচ্ছে অক্টোবর, আজকে 21 অক্টোবর গেল। এবং এই চাঁদে যে কোটি কোটি এই পর্যন্ত মানুষ মক্কায় গিয়ে হজ করেন, সেখানে কাবাকে তাওয়াফ করা ফরজ, কিন্তু সেই কাবাকেও ভেঙে দেওয়ার জন্য আমার রাসূল পৃথিবীর বুকে আসা 53 দিন পূর্বে আব্রাহা শাহ দলে বলে খানে কাবাকে ভেঙে দেওয়ার জন্য এসেছিলেন। বলুন, সেই দিনই খানে কাবাকে রক্ষা করেছেন কে? আল্লাহ। তাও কি চীন, রাশিয়া, আমেরিকা, গ্রেট ব্রিটেনের সৈন্য অস্ত্র বোমা দিয়ে নয়, সেই দিন আল্লাহ পাক খানে কাবাকে রক্ষা করেছিলেন মাত্র আবাবিল পাখি পাঠিয়ে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম আবাবিল। এবার গেল দিন চলছে, দিন আসবে দিন, তিনি সব সময় ছিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইজন্য বেয়াদবদের দিন বেশি দিন। আজকে আমার বাংলাদেশ দেখেন না, এটা আমি প্রতিহিংসামূলক কথা বলছি না, বাস্তব কথা বলছি। আজকের বাংলাদেশে অনেক মৌলবী যাদের নাম 4 লাইন 5 লাইন পোস্টারে বিরাট নামে থাকতো, ওই সমস্ত আলেম অনেক জেলে, নাম বিরাট, তাফসীর বিরাট, ক্যাসেট এখনো মার্কেটে পাওয়া যাচ্ছে। 50, 60, 70 হাজার মানুষ যাদের বক্তব্য শুনতো, অথচ আজকে জেলের মধ্যে পৌঁছে। কারণ এদের প্রতি আল্লাহর দয়া নেই। কারণ এরা গ্যাজেট ব্যর্থ, শাহজালাল মানে না, এরা ওলি মানে না, নবী মানে না, যার জন্য তাদের উপর আল্লাহর গজব শুরু হয়েছে। ঠিক কিনা? নাহলে সরকারের বাপের ক্ষমতা নেই একজন আলেমকে জেলে রাখা, কারণ আলেমরা হচ্ছে বন্দাকার আল্লাহ। এজন্য আমি অনুরোধ করে বলবো, আজকে যে সমস্ত বেয়াদবরা মৌলবীর নামে, এই যে আপনারা কিছুক্ষণ আগে আমার গোলাম আজম এও একটা বই লিখেছেন, রসুল দত্তনের মতো একজন সাধারণ মাটির মানুষ। আজকে যদি ইসলামিক পার্টির প্রধান হয়ে যদি রসুলের সামনে বেয়াদবি করা হয়, তাদের বিচার তো আরো আগে হওয়া উচিত ছিল। যুদ্ধ অপরাধ এটা একটা গজবি নাম, আসল অপরাধ কি? ঈমান। যদি কোনো একটি কথা আছে সিলেটে, আমাদের চাঁদপুর কমিটি আছে, সূরত 10 দিন সূরত 10 দিন কি ভাইজান আপনি জিয়ারের ভিতরে কেন কয়েকটি খারাপ? শাহজালাল মানি না, ওলি আল্লাহ মানি না, নবী মানি না, এটি পীর তরিকত লাগা হয়েছে, এই সমস্ত কথাও তারা মানতে রাজি না। এজন্য আমাদেরকে একটি রাস্তা বাইর করতে হবে, যে এত কিছুর পরও আমাদেরকে রসুল নিয়ে থাকতে হবে, আল্লাহ নিয়ে থাকতে হবে, জিকির নিয়ে থাকতে হবে। আমি 2001-এ যখন ব্রাডি সেন্টারে আমার আব্দুল মান্নান সুরাবানি
কমান্ডার, তিনি আজকে নেই। আমার হাজি মাহতাব সাহেব তারা তখন আমাকে আনতেন, হাজির তালিবউদ্দিন হামজা এরা আনতেন, আফরুজ চৌধুরী, সোহেল মিয়া এরা যখন আমার সাথে বিভিন্ন প্রোগ্রামে যেতেন, সেই প্রোগ্রাম আমরা কিছু বেঈমানের বিরুদ্ধে আমি সেই দিনেও বলেছিলাম, তোমরা আজকে ফাউনের কারণে, লাল পাসপোর্টের কারণে, টাকা বিল্ডিং এর কারণে নবীর শানে যা তা বলছো, আমি আবু সুফিয়ান আল কাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম তোদের বিচার একদিন পৃথিবীতে হবে হবে। কারণ আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে রেখেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা ওলি আল্লাহ মানে না তাদের বিরুদ্ধে আল্লাহ সংগ্রাম, আল্লাহ আজকে তাদের বিরুদ্ধে সংগ্রাম করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন তাহলে বেঈমানদের পক্ষে না আমরা বিপক্ষে? বেঈমানদের আজকে যারা যোগে যোগে কালে কালে নবীর বিরোধী করবে, আমরা তাদের বিরোধী করব, কারণ আমাদেরকে সাহায্য করবেন। তবে আমরা তাদের বিরুদ্ধে করবো অস্ত্র দিয়ে নয়, বোমা দিয়ে নয়, তাদের বিরুদ্ধে করবো নামাজ পড়ে পড়ে, দোয়া করে করে বলবো, আল্লাহ তোমার হাবিবের ইজ্জতকে তুমি রক্ষা করো। সন্ত্রাস দিয়ে, বোমা দিয়ে, জঙ্গিবাদ করে প্রতিবাদ হয় না, দূতাবাসের পতাকা জ্বালিয়ে দিয়ে, এম্বাসি জ্বালিয়ে দিয়ে প্রতিবাদ হয় না। ইমানদারের প্রতিবাদ হবে নামাজ দিয়ে, রোজা দিয়ে, রুকু দিয়ে, সাজদা দিয়ে, দুরূদ শরীফ পড়ে পড়ে। একেম বোম কিছু করতে পারবে না যদি আপনি চোখের পানি ফেলে যদি আল্লাহকে বলতে জানেন। তাহলে আমরা বোমাবাজি বিশ্বাসী নয়, সন্ত্রাসী বিশ্বাসী নয়, পতাকা জ্বালিয়ে তো বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী আল্লাহর দরবারে গিয়ে যখন মুমিন সাজদা দিবে তার দোয়া কবুল করার মালিককে। আরো জোরে বলেন কে? পৃথিবীতে ইসলামের নামে অনেকে সন্ত্রাসী করে, আসলে সে সন্ত্রাস কিন্তু ইসলামকে ব্যবহার করে মাত্র। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, সর্বক্ষণ আল্লাহর ইবাদত, নবী মুহাব্বত, মা বাবার খিদমত, কোরআনের তেলাওয়াত, কবরের জিয়ারত। কারণ আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, মা বাবার খিদমত, কোরআনের তেলাওয়াত এগুলো করলে আপনি পরে যখন মৃত্যুবরণ করবেন আপনি যাবেন কবরে। একজন দুনিয়ার মানুষ আরেকটি আখিরাতের জগতের মানুষের সাথে যখন সাক্ষাৎ করবে জিয়ারতে, তখন তার মৌতের চিন্তা তার অন্তরে আসবে, হারাম কাজ থেকে মৌতের চিন্তা তাকে বিরত রাখবে। এই জন্য এই পয়েন্টগুলো মনে রাখবেন। আবু সুফিয়ান আল কাদরি আজকে 2012 সালের 21 অক্টোবর দিবাগত রাত্রে এই লন্ডন সিটির এই বার্নার ক্লাবে আমি বলে গেলাম, আল্লাহর ইবাদত করুন, নবীর মুহাব্বত করুন, মা বাবার খিদমত করুন, কোরআনের তেলাওয়াত করুন, কবরবাসীর জিয়ারত করুন, ইনশাআল্লাহ আপনি ইমানদার হবেন। মৃত্যুর সময় শয়তান আসবে আপনার ঈমান নিতে, আজরাইল আসবে আপনার প্রাণ বাহির করতে। খোদার কসম, যদি আপনি ইমানদার হন, ওই মুহূর্তে মদিনা পাক থেকে রাসূল আসবে আপনার ঈমান হেফাজত করবে। আল্লাহু নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এজন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সব সময় নবীর পক্ষে থাকব। এজন্য এটা এখন হজের মাস, অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিরা লিখে দিয়েছেন মক্কায় যাবেন, মদিনা যাওয়ার কোনো দরকার নেই। আমি ওই দিন বিপ্লবী সাহেবের অফিসে গেলাম, সেখানে একটা তাফসীর আমাকে তিনি দেখালেন, তাফসীরে সাঈদী। তাফসীরের নাম কি? তাফসীরে সাঈদী। সেখানে কত পৃষ্ঠা মনে হয়? 250 পৃষ্ঠার মধ্যে লেখা আছে মদিনা শরীফ যাওয়ার কোনো প্রয়োজন নেই। অথচ যেখানে প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, নামাজের ঠিকানা, রোজার ঠিকানা, কলমার ঠিকানা, ফরজের ঠিকানা, ওয়াজিবের ঠিকানা, সবকিছুর ঠিকানা সোনার মদিনা। আমি আল্লাহকে পাওয়ার জন্য ঠিকানা সোনার মদিনা। আমার শ্রোতা ভাইরা সবাই জোরে জোরে বলে, আমরা সোনার মদিনা চাই কি চাই না? আর জোরে বলে চাই কি চাই না? কেন? সবকিছুর ঠিকানা মদিনা। 3,26,000 নবী কমার বেশ। আমি প্রায় আপনাদের দোয়ায় প্রায় 1,00,000-1.5 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি। ফিলিস্তিনের মধ্যে আমি গিয়েছিলাম, ইসরায়েলে গিয়েছিলাম, ইরাকে গিয়েছিলাম, মিশরে গিয়েছিলাম, সিরিয়ায় গিয়েছিলাম। অসংখ্য নবী রাসূল সেখানে শাহীদ রয়েছেন। সমস্ত নবী রাসূলের কবরের মধ্যে, সমস্ত নবী রাসূলের মাজারের মধ্যে আমার প্রিয় নবীজির নাম মোবারক লেখা। আল্লাহু আকবার বলেন। আমার নবীর নাম সব জায়গায় লেখা।
এজন্য হজে যাচ্ছে, কিন্তু মদিনা গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ কি বলেন, তুমি যদি গুনাহগার হও, কেমন গুনাহগার? গুনাহগারের মধ্যে যদি ডক্টর হও, গুনাহগারের মধ্যে একটা ডক্টরেট আছে, মানে এর চাইতে আরো বেশি গুনাহ হইতে পারে না। এত বড় গুনাহগার হওয়ার পরও তুমি বুঝতে পেরেছো তুমি গুনাহ করেছ। তুমি সবে বরাতের রাত্রে, এখন তো সব বরাত উঠে যাচ্ছে সায়েন্সের জন্য। অনেক বিয়াদবরা বলে সবে বরাতের রাত নাকি রুটি হালুয়া খাওয়া যায়, সবে কদর নাই, সব বরাত নেই, হ্যাঁ, সব মেহরাজ নাই, মিলাদুন নবী নেই। নাই নাই বলতে কিছুদিন পরে বলবে সেও নেই, এমন একটা অবস্থা হয়ে গেছে। মদিনার গুরুত্ব দেখেন। আমাকে গতকালকে, আমি গত পরশু যখন নিউক্যাসল ছিলাম, নিউক্যাসল প্রোগ্রাম করে এসে আমি কমিটি গেলাম, সেখান থেকে বার্মিংহাম আস্টনে ছিলাম। সুবামিয়ার এখানে একজন এসে বলে, হুজুর আমার সাথে রেস্টুরেন্টে একজন তর্ক করছেন যে হজে যাক কিন্তু মদিনায় যাওয়ার খেয়ালে যাওয়া যাবে না। বলুন না, পাবলিক রেস্টুরেন্টে আলাপ করছেন তো এই জন্য অনেক হুজুরদের কিতাব পড়ে, মদিনার গুরুত্ব নেই। অথচ আপনারা বলেন আমরা যদি হজে কি যদি মদিনায় যেতে না পারে, হজে কেউ যাব? আমরা কেউ যাব? কারণ হজ আমাদেরকে কে এনে দিলেন, হজের শিক্ষা আমাদেরকে কে দিলেন, সেটা আমাদেরকে জানতে। আল্লাহ পাক বলেন, তোমরা গুনাহ করতে করতে আটলান্টিক মহাসাগরে পানির চাইতে বেশি ভারী গুনাহ করেছ। বঙ্গোপসাগর, মহাসাগর, ওয়ানজাল্লা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, কিয়ামত পর্যন্ত বৃষ্টি পড়ে যত বৃষ্টির ফোঁটা তার চেয়ে বেশি গুনাহ করেছ। গুনাহ করতে করতে তোমরা বরবাদ হয়ে গেছো। বরবাদ হয়ে যাওয়ার পরে এখন তোমরা আমার কাছে ক্ষমা চাচ্ছ, কিন্তু আমি তোমাদেরকে ক্ষমা দিচ্ছি না। যদিও তোমাদেরকে ক্ষমা করছি না, ক্ষমা পাওয়ার মতো একটা রাস্তা তোমাদেরকে পাঠিয়ে দিলাম। দেখেন আল্লাহ কত দয়ালু, কত রহমান। আবার আল্লাহ বলে, বান্দারে, আমার বান্দা বান্দি, যুবক যুবতী, তোমরা যদি গুনাহ করো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, জেনে অজানে, কেউ তালে পড়ো হোক, নিজের তালে পড়ো হোক, গুনাহ করতে করতে যদি তোমরা বরবাদের খাতায় চলে যাও, তারপরে তোমাদেরকে আমি বলবো তোমরা কি করো, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, এই বিশাল গুনাহের বোঝা নিয়ে তোমরা ডাইনে যাইও না, বামও যাইও না, সোজা সোজি আমার নবীর কাছে চলে যাও। দেখেন, ডাইনে না, বামে না, রাইটে নয়, লেফটে না, সোজা সোজি আমার নবীর কাছে চলে যাও। আমার নবীর কাছে গিয়ে তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো। যদি তুমি এয়ারপোর্ট, তুমি জিদ্দা যাবে, হিথ্রো যাও, জিদ্দা যাবে ম্যানচেস্টার যাও, জিদ্দা যাবে তুমি বার্মিংহাম যাও, যদি তোমাদের ফ্লাইটে যেতে হয়, তোমাকে যে কোনো একটা এয়ারপোর্টের মধ্যে যেতে হবে, যে কোনো একটা বিমানবন্দরের মধ্যে যেতে হবে। আমার আল্লাহ বলে, বান্দারে, কবিরা হোক আর সগীরা হোক, জীবনের লাইফের সমস্ত গুনাহগুলি যদি তুমি মাফ করতে চাও, আমি আল্লাহ তোমাকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তোমরা আমার নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে তোমরা তওবা করো। নবী যদি তোমাদের তওবায় সন্তুষ্টি হয়, আর সেই নবী যদি তখনই যদি তোমার নাম ধরে যদি আমি আল্লাহরে বলে, আল্লাহরে এই উম্মত তওবা করেছে আমার দরবারে এসে তোমার কাছে, আমার মায়া লেগে গেছে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ বলেন ওই মুহূর্তে আমি আমার বান্দাকে মাফ করে দিই। উচ্চ স্বরে বলি, ইয়া রাসূলুল্লাহ। তাহলে গুনাহ মাফ পাওয়ার জন্য যেতে হবে কোথায়? মদিনাতুল মুনাফফারা। সেখানে আমাকে তোমাকে যেতে হবে। আর এক শ্রেণী মোল্লা মৌলবী এখন বাইর হয়েছে, শুধু তাদের ইসলাম কিভাবে মানুষকে মদিনাতে যেন না যেতে পারে এই সংগ্রাম করা আছে না? শিরিক, দূরে শিরিক পড়লে শিরিক, মোনাজাত দিলে শিরিক, হ্যাঁ, নবীর কাছে গেলে শিরিক, আসলে শিরিক, এই শুধু শিরিক আসে। এজন্য এই শিরিক ক্যান্সার আমাদের থেকে বাদ দিতে হলে দুরূদ শরীফ তোমাকে আমাকে পড়তে। পৃথিবীর ক্লাস নম্বর 1 মুসলমান। আমি বেশি টান টুন দিচ্ছি না, কারণ বেশি টান দিলে এত কথা বলা যাবে না। আমি বক্তব্যের মতে আমার 16 আনি স্পিডের মাত্র 1 আনি স্পিডে আমি আপনাদের সাথে কথা বলছি, কারণ টাইম আমাদের খুব শর্ট।
9টা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলবে, বিপ্লবী সাহেবও চলে যাবে, হয়তো তিনি মানবতার দৃষ্টিতে বসে আছেন। আমার পরে আমার সভাপতি সাহেব জনাব, আজকে সভাপতি জনাব দুবাগি সাহেব, তিনিও দোয়া করবেন, সংক্ষিপ্ত বক্তব্য দিবেন। এই জন্য আমি দেখেন পৃথিবীর ক্লাস নম্বর 1 মুসলমান যিনি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার আকীদা কি দেখেন, তার আকীদা কি দেখেন, আর একজন মৌলবীর আকীদা কি দেখেন। তারা আজকে বলছে তোমাকে আমাকে কবর দেওয়া হবে, সেখানে রাসূল আসবে না। আপনারা বলেন, আপনি যখন কবরে যাবেন, আপনার আপন ছেলে, আপন ভাই, আপনার বাবা ছেলেকে, ছেলে বাবাকে, ভাই ভাইকে যখন কবর দিবে, ওই মুহূর্তে কবরে কেউ যাবে না। আপনারা বলুন, আল্লাহর রহমতে যদি রাসূল খবর আসে, এটা আমাদের জন্য অমঙ্গল না মঙ্গল? আরো জোরে বলেন কি? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? রাসূলকে আসার ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহ দিলে তো কোনো আপত্তি নেই, আল্লাহ ক্ষমতা দিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তার ঈমান ও আকীদা কি। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে আযান দিলেন, তাহাজ্জুদের নামাজের আযান দেওয়ার পরক্ষণে সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে মসজিদে আসলেন। সিদ্দিক আকবর ইমামতি করবেন, চারি খলিফা সবাই আসলো, সিদ্দিক আকবর ইমাম জায়গা নামাজ পড়ালেন, ফজর পড়ালেন, সবকিছু পড়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিরা যেদিকে ওইদিকে তিনি ফিরে বসলেন। হযরত ওমর দেখতে পেলেন সাইয়েদনা আবু বকরের 2 চোখের কোণা দিয়ে পানি বাইর হচ্ছে, চেহারা মোবারক একটু লাল হয়ে গেছে, কাঁদছেন, খুব বেশি কাঁদছেন। হযরত ওমর আল ফারুক, সাইয়েদনা ওমর আল ফারুক খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন, সাইয়েদনা ওমর আল ফারুক প্রশ্ন করলেন, ইয়া আবু বকর, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার চোখের মধ্যে পানি দেখতে পাচ্ছি, আপনার চোখের মধ্যে কেন, মুখের মধ্যে মুখমণ্ডল যেন একটা কি যেন ভাব দেখতে পাচ্ছি, চেহারা মোবারক লাল দেখছি, চোখ মোবারক লাল দেখছি, কারণ কি? আপনাকে কেউ কি গালি দিয়েছেন, কেউ কি মেরেছেন? সাইয়েদনা আবু বকরকে দেখে বলছেন, আমাকে কেউ মারেনি, কেউ কাটেনি, তাহলে আপনি কাঁদছেন কেন? ওমর শোনো, আমি এই জন্য কাঁদছি, তাহাজ্জুদের আযানের পূর্বে আমি যখন ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় আমি দেখতে পেলাম নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সশরীরে আমি আবু বকরের ঘরের মধ্যে তিনি আসলেন, আমার বুকের মধ্যে, মাথার মধ্যে হাত বুলিয়ে বললেন, আবু বকর রে, আমি রাসূলুল্লাহর রওজার মধ্যে ঘুমাচ্ছি, তুমি উপরে ঘুমাচ্ছ, আমি রাসূল এসে গেলাম তোমাকে কবরে যাওয়ার জন্য দাওয়াত করতে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল আমাকে কবরে যাওয়ার জন্য দাওয়াত করলেন, এই জন্য আমি কাঁদছি। আজরাইল আসতে কেন দেরি হচ্ছে? আজরাইল যত তাড়াতাড়ি আসতে পারবে, তত রাসূলের কাছে আমি চলে যেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কি আকীদা, কি তাদের মজবুত আকীদা। আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রধান খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক প্রস্তুতি করেন কবরে যাওয়ার জন্য। কারণ আমরা জানি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এই যে দুনিয়া এবং আখিরাত, দুনিয়া আখিরাত বেশি দূরে নয়, যেখানে নিয়ে কবরের পশ্চিম পাড়ে লাশটা রাখা হয়। দেখেন, দুনিয়া এবং আখিরাত, কবরের পশ্চিম পাড়ে লাশটি রাখা হয়, এটা দুনিয়ার শেষ। আর যেখানে কবরে লাশটা রাখা হয়, ওখানে আখিরাতের শুরু। সুবহানাল্লাহ, আখিরাত আর দুনিয়া কতটুকু বেশ? কবরের উপরে দুনিয়া শেষ, আর কবরে যেখানে লাশ রাখে, ওখানে আখিরাত কি? তাহলে এত কাছাকাছি, এখানে টেলিফোন নেই, মোবাইল নেই, ইমেল নেই, মেসেজ নেই, কিছু নেই, এই যে দূরত্ব। সাইয়েদনা আবু বকর সিদ্দিক কে দেখে বললেন, ওমর, আপনার কাছে আমি একটা সাহায্য চাইব, আপনি আমাকে একটু সাহায্য করবেন। আমি জীবনে আপনাদের থেকে সাহায্য চাইনি, আজকে একটা সাহায্য চাইব। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি
আল্লাহর হস্তে কিছু চাওয়া হয়, আল্লাহর হস্তে দেওয়া উচিত। যদি দিতে না পারেন সমালোচনার কোনো প্রয়োজন নাই, খারাপ মন্তব্যের প্রয়োজন নাই। হযরত ওমর বলেন, হুজুর আপনি আমার কাছে কি চাইবেন? আমি আপনার কাছে এমন একটা বিষয় চাইবো, আপনি আমাকে দিবেন কিনা বলুন। আপনি কি চান? আমি চাই আমার মৃত্যুর পরে আপনি দয়া করে আমার জানাজার ইমামতি করে দিবেন। কি চাই? আমি মারা গেলে আমাকে একটু আপনি নামাজে জানাজা ইমামতি করবেন। আপনার কষ্ট হবে, কষ্ট যেন মনে না নেয়, আমি এই জন্য আপনার কাছে অনুরোধ রেখে গেলাম, আপনি আমার নামাজের জানাজার ইমামতি করবেন। হে আলী, আপনার নসিব বালুরা আলী, আপনি ফাতেমার স্বামী, হাসান হোসেনের আব্বা, আপনি এলেমের শহরের দরজা, ওয়ালি বাবুহা বলেছেন। আলী, আপনার নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারকে গোসল দিয়েছেন, হাত দিয়েছেন। আপনার দামি হয় হাতে একটু আমাকে গোসলটা করে দিবেন, আমি আপনার কাছে এটা দাবি করলাম। ওসমান গনি, আপনি রাসূলুল্লাহ 2 মেয়ে বিয়ে করেছেন, বিবি কুলসুম আর বিবি রুকায়াকে শাদী করেছেন। আপনি রাসূলুল্লাহর ডবল দামান জামাই, আপনি রাসূলকে নিজের হাতে কাপড় গায়ে দিয়েছেন। আপনি একটু দয়া করে আমার জন্য কাপড়টার ব্যবস্থা করে দিবেন। হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী তিনজন কাঁদতে লাগলেন। হযরত আবু বকর কাঁদতে লাগলেন। হযরত ওমর কেঁদে বলেন, ও আবু বকর, আপনার নামাজে জানাজার কথা বললেন, আপনার কবরের কথা বললেন না, গোসলের কথা বললেন, কবর কই হবে? হযরত আবু বকর বলেন, ওমর, কবরের কথা তুমিও ভেবো না, আমিও ভাববো না, কারণ আমি আজীবন রাসূলুল্লাহর গোলাম ছিলাম, রাসূলের প্রেমের মধ্যে আমার জীবনটা উৎসর্গ করেছিলাম। হ্যাঁ ওমর, আমার মৃত্যুর পরে নামাজে জানাজা দিয়ে আমার লাশটা রাসূলুল্লাহর কদমের মধ্যে রেখে দিও। আমি যদি রাসূলের উপযুক্ত উম্মত হই, আমার কবরটা কোথায় হবে? রাসূলুল্লাহ রওজা থেকে বলে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল কারীম রওজা মুবারক থেকে বলে দিবে আমার কবর কোথায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আমার প্রিয় নবীর খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক ইন্তেকাল হলেন। ইন্তেকালের মধ্যে মদিনার মধ্যে বড় কাঁদার শুরু হয়ে গেল। সারা বিশ্বের মুসলমানদের মধ্যে একটা চিৎকার শুরু হলো। সাইয়েদনা আবু বকর ওফাত হলেন। সাইয়েদনা আবু বকরের নামাজে জানাজা পড়ে সাইয়েদনা ওমর আল ফারুক কফিনটা কাঁদে নিলেন। বলা হলো, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, সুবহানাল্লাহ, আল্লাহু রাব্বি, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, তিনি শেষ নবী। এজন্য খানা রওজা মুবারকের পশ্চিম পাশে বাবে সালাম দিয়ে যখন আমরা বাহির হই, সেখানে দেখতে পাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন বিরিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন। জোরে জোরে বলুন, আমাদের নবী শেষ নবী, তারপর আর কোন নবী রাসূল আসবে না। ঠিক না? আর কোন নবী রাসূল আসবে না। তারপরে তো মাঝে মাঝে আসি যায়। ওই দিন আমি সাউথফুড গেলাম, ওদের শফি সাউথফুড, আপনারা ফোন করে জানবেন। এক বাবা তার ছেলেকে ঘর থেকে বাইর করে দিয়েছে। তার নাম আহমদ নবী, গোলাম আহমদ। কি নাম? হাবেশ সাহেব ছিল। সে তার মা বাবাকে বলে, আরে আমি তো আপনাদের ঘরে জন্ম হয়েছে, আপনারা তো আমাকে চিনলেন না, আমি আখিরি নবী। আরো জোরে বলুন না। মা বাবা তাকে সাউথফুডেরই ঘটনা। আমি গত বোধহয় 1 সপ্তাহ আগে সাউথফুড গিয়েছিলাম। সেখানে গিয়ে শুনলাম যে হুজুর, আমাদের এখানে একটা নবী ভাই আছে। মাঝে মাঝে নবী ভাই যাদের পায়খানা দুর্গন্ধ, আর আমার নবীর পায়খানা বেশ কম পর্যায়ে বলল। আমার নবী পায়খানা মোবারক জীবনে কোন স্ত্রীগণ দেখেন। নবী যখনই পায়খানা করতো, জমিন বিভাগ হয়ে রাসূলের পায়খানা ক্রাশ করা। প্রস্রাব যেখানে করতেন, মেশকাম্বর চেয়ে বেশি সুগন্ধি বাইর হতো। রাসূল যখন চলতেন, হাঁটতেন, পসিনা বাইর হতো, পসিনাগুলো মধুর চেয়ে মিষ্টি, মেশকাম্বর চেয়ে খুশবু হতো। আর অনেক বললা বলি বলে, রাসূল আমার মতো মানুষ। রাসূল যদি তোমার মতো হয়, তুমি তো মাঝে মাঝে স্পিকার ওয়াজ করতে করতে তোমার শরীরে কি হয়? পসিনা হয়। তোমার এই ঘামের গেঞ্জিটা তোমার ওয়াইফের নাকে নিয়ে ধরো, তোমার ওয়াইফ বলবে তোর উপর খোদা গজব পড়ো। ঠিক না? হ্যাঁ,
এজন্য রাসূলের সম্মান বুঝতে হবে, দেখতে হবে। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। এই জন্য আমি বলছি, আপনার গ্রেট ব্রিটেনের মধ্যে রয়েছে, লন্ডন সিটির মধ্যে রয়েছে, আজকে বার্নার ক্লাবের মধ্যে মাহফিল হচ্ছে। যদি আপনি নামাজি হন, জুমা যদি 5 তুলা আদায় করে, কোরআন শরীফ যদি ইজ্জতের সহিত যদি আপনি পড়েন, অনেক ঘরে আমি দেখতে পাই অনেকে ম্যাঙ্গোল ব্যানার টিভির কাছাকাছি, অনেক পত্রিকার কাছাকাছি কোরআন শরীফ দেখা যাচ্ছে। নাউজুবিল্লাহ, এটা আদব রক্ষা করবেন, কোরআন শরীফকে একটা আলাদা ভাবে রাখবেন। টিভি জায়গায়, বই জায়গায় যারা কোরআন শরীফকে ইজ্জত করবেন, রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়বেন, যারা নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওযিফা করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত মুসলমান ঈমান নিয়ে যদি কবরে যান, খোদার কসম তোমার কবরে রাসূল আসবে, রাসূল আসবে। সাইয়েদনা আবু বকর ইন্তেকাল হলেন, ওনাকে জানাজা দেওয়া হলো, কাপড় পরিধান করা হলো, গোসল দেওয়া হলো। এবার আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী বলে কাঁধে নিয়ে যখন ভাবি জিবরাইল দিয়ে রাসূলের কাছে নেওয়া হলো, আমার রাসূল তো জিন্দা। সবাই জোরে বলো রাসূল কি জিন্দা, জোরে বলো রাসূল কি জিন্দা। আমরা রাসূল জিন্দা, কোন ফাঁকে রাসূল যদি মরা হয় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের নবী জিন্দা। আল্লাহ বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি আলামিনের রহমত, সমগ্র সৃষ্টির রহমত, তিনি কখনো মৃত্যু হতে পারেন না। তিনি মাত্র স্থান পরিবর্তন করেছেন। যদি তিনি মৃত্যু হতো, আমাদের দেশে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, তাদের জীবিত অবস্থায় নাম ছিল জানাব বা মাননীয়, মহামান্য, মৃত্যুর পরে কি মরহুম। আপনারা বলেন, আপনার লাইফে কি পর্যন্ত দেখেছেন কোন পেপার পত্রিকায় নবীর নামের আগে মরহুম? হ্যাঁ, এ পর্যন্ত বলেছেন আশহাদু আন্না মরহুম মুহাম্মদ রাসূলুল্লাহ? না। যদি কেউ মরহুম মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তার অবস্থা কেমন? তাহলে তিনি ধরার মুখে আসার আগে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসার পরও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাওয়ার পরও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নাম একটা সেকেন্ডের জন্য কি হয়নি, পরিবর্তন হয়নি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি ছিলেন, আছেন, থাকবেন, এই কথাটা খেয়াল রাখবেন। তিনি ছিলেন, আছে, থাকবেন। সাইয়েদনা আবু বকরের লাশ মুবারক নিয়ে গেল কোথায়? রওজা পাকের কাছে। রওজা পাকের কাছে সিদ্দিক আকবরের লাশটা নেওয়া হলো। এটা ব্রেইনে রাখবেন, কোন লাশ? যিনি খলিফাতুর রাসূল, যিনি 1 নম্বর ইমানদার, সমস্ত নবীদের পরে কিয়ামত পর্যন্ত সমস্ত নারী পুরুষের ফরজ নামাজ, যাকাত, হজ, রোজা, রুকু, সিজদা, লাইফের সমস্ত ইবাদত যদি এক পাল্লাতে রাখা হয়, সমস্ত ইবাদত হালকা হয়ে যাবে। সিদ্দিক আকবরের এক রাতের ইবাদত ভারী হয়ে যাবে। তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। এত বড় সাহাবী, তার কফিন রাসূলের পাকের রওজা পাকের কাছে নেওয়া হলো। নিয়ে কি বলা হলো? আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বি, নারে তাকবীর, আল্লাহু আকবার, মুহাম্মদ নবী, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নারে রিসালাত চাই কি চাই না? বেঈমান শয়তান তো আমাদের ঘরের কাছে। আপনাদের লাইফ, আপনাদের জীবন ভাগ্য অনেক ভালো। আপনার বাবা শাহজালাল দেশের মানুষ, আমরা শাহজালাল দেশের মানুষ। ডিস্ট্রিক্ট হিসাব করলে সিলেট, কান্ট্রি হিসাব করলে বাংলাদেশ। আমাদের নসিব ভালো, শাহজালাল বাবা আমাদের দেশে আছে কিনা? আরো যদি কোনো আছে কিনা? আপনারা যেদিন খবর থেকে দেশে গিয়ে যদি খবর পান, অনেকে তো লন্ডন মারা গেলে লাশ এখানে রেখে দেয়, আবার অনেকের লাশ দেশে পাঠায়। তো শাহজালাল যেদিন হাসরের ময়দানে উঠবে, সিলেটবাসীরও তার কাছাকাছি ওখান থেকে বাইর হবে। শাহজালালের সেল মোবারক থেকে একটা নূরের আলো বাইর হবে। যদি আপনি শাহজালালের প্রেমিক হন, ওই আলোর কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। অনেকে তো শাহজালালও মানে। আমাদের দেশে কিছু ইসলামিক পার্টি আছে, সব জায়গায় যায়, শাহজালালের মাজারে যায় না।
আরে মাজারের কাছেও একটা মাদ্রাসা আছে, বিরাট মাদ্রাসা, কাসেমুল উলুম। আপনারা অনেক সময় গরু দেন, বকরি দেন, দুব্বা দেন, দিতে চান না? কত খাচ্ছে কালসিরা, অথচ তাদের নসিব এত খারাপ, একটাবার জিয়ারত করার কোনো প্রয়োজন মনে করে না। আপনি ভিজিট করে যাচ্ছেন জিয়ারতে, তারা হাসতেছে, কিরে বাবা তুমি হাসো কেন, একটু জিয়ারতে আসো না। মারা মানুষের কাছে গিয়ে লাভ নেই, অথচ আপনার ওই জিয়ারত করলে লাভ নেই, কিন্তু গরু খাইলে খানেওয়ালা। এই জন্য আমি তাদের নাম রাখলাম খাদেমুল ইসলাম নেই, হাইয়ুমুল ইসলাম। বিপ্লবী সাহেব তো এগুলো অনেক বলে, আমরা তো আর বলার সুযোগ পাই না, মাঝে মাঝে অল্প বলি। হ্যাঁ, এই খাদেমুল ইসলাম নেই, হাইয়ুমুল ইসলাম, শুধু খাবে খানেওয়ালা কিন্তু জানেওয়ালা নেই। হ্যাঁ, জন্য আমি দুবাইতে, ওমানে, কাতারে, বাংলাদেশে, ভারতে, পৃথিবীর প্রায় 39টা রাষ্ট্রে যখন আমি প্রোগ্রাম করি, আমি শাহজালালের কথা বলি, কারণ উনি কুতুব, উনি সুফি, উনি দরবেশ, উনি আল্লাহওয়ালা, উনি কোরআনওয়ালা, উনি হাদিসওয়ালা, উনি দুরূদ শরীফওয়ালা, উনি নফলওয়ালা, উনি আল্লাহর পক্ষেওয়ালা। ওনার মতো ব্যক্তিকে যদি আমরা হৃদয় রাখতে পারি, আমরা নাজাতের ফয়সালা রয়েছে। এই জন্য মাদ্রাসায় দান করতে হবে, কিন্তু সব মাদ্রাসায়, যে মাদ্রাসার সাথে নবীর সাথে কি চাচ্ছে কালেকশন আছে, এই জন্য একদিকেও আপনারা বড় কেয়ারফুল থাকবেন। আজকে অনেকে সাহায্য কি বলতেছিলাম, হযরতে আবু বকরের লাশ মোবারক রাখা হলো রাসূল পাকের কদম মোবারকের কাছে। হযরত ওমর কেঁদে দিলেন, আয়া আকা ইয়া রাসূলুল্লাহ, আয়া আকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া নবী আল্লাহ ইসমা কালানা, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আপনার খলিফা আবু বকরের কফিন নিয়ে আমি আপনার কদমের মধ্যে হাজির। হুজুর, আবু বকর বলেছে কবর না করার জন্য। হুজুর, আবু বকর বলে গিয়েছে আপনি যদি আবু বকরের উপর রাজি হন, খুশি হন, তার কবরটা কোথায় দিব আপনি নাকি ফয়সালা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার কদমের মধ্যে হাজির। আল্লাহ রাসূল রওজা মোবারক থেকে আওয়াজ দিলেন, ওমর রে, আর দেরি করো না, আমার বন্ধু, আমার দোস্তকে আমার সাথে লাগাইয়া কবর দাও, আমি তার লাশটা আমার কোলের মধ্যে রিসিভ করব। সাইয়েদনা আবু বকরের লাশ মোবারক, সাইয়েদনা ওমরের লাশ মোবারক যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরে রিসিভ করতে পারে, উসমানের লাশ যদি রাসূলুল্লাহ রিসিভ করতে পারে, তার মেয়ের লাশ যদি রিসিভ করতে পারে, আমরা রাসূলুল্লাহর আশিক যদি হই, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত যদি করি, আমরা কবর জিয়ারত যদি করি, হাদিস শরীফ যদি পড়ি, আমাদের কবরও রাসূলের দয়ার হাত আসতে পারে কি পারে না? আর যদি বলে পারে কি পারে? আমার কথা আমি সংক্ষিপ্ত করে ফেলবো। আমার ভাইরা, যদি কোনোদিন আবার আসি, ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম বড় হবে। সাইয়েদনা ওমরের পরে একজন খলিফা ছিলেন হযরত ওসমান গনি। তার টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, সম্পত্তির কোনো অভাব নাই, হীরা মুক্তার কোনো অভাব নাই। হযরত ওসমান গনি এখন যারা মদিনা পাকে গিয়েছেন বা বর্তমান যারা আছেন, আল্লাহ রাসূলের রওজার পশ্চিম দিকে, কিবলার দিকে, জান্নাতুল বাকি পশ্চিম পাশে হযরত ওসমান গনির মাজার। এই মাজারের উপরে 150 বছর আগে গম্বুজ ছিল, বড় মিনারা ছিল, অনেক বড় বড় মিনারা গম্বুজ ছিল, আজকে নাই, বেঈমানরা শহীদ করে দিয়েছে। অনেকে বলে মাজারে গম্বুজ দেওয়া নিষেধ, হারাম। যদি হারাম হতো আমার রাসূলুল্লাহর রওজা মোবারকের উপর গম্বুজ থাকতো না। আপনি রেখে যান অসংখ্য সাহাবায়ে কেরামের মাজারে এখনো গম্বুজ। আপনি মিশরে যান, সিরিয়ায় যান, দামেস্কে যান, তুরস্কে যান, আপনার ফিলিস্তিনে যান, সব মাজারগুলোতে এখনো পর্যন্ত গম্বুজ। সব কবরে গম্বুজ হয় না, যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদের মাজারে গম্বুজ হয়, এটা কোনো শিরিক না। সুবহানাল্লাহ। যারা গম্বুজে এই একটা এরিয়া সিটি, আপনার মেয়র বুঝেন কি বুঝেন তো, মেয়রের গলায় কি দেখে, আপনি যদি এটা মানাবে হাসবে, এটা পাগল হয়ে গেছে, আন্তর্জাতিক পাগল, এইটা দিল কেন? কিন্তু এও মানুষ, আমিও মানুষ, কিন্তু বিশেষ বিশেষ সময়, বিশেষ বিশেষ কারণে, বিশেষ বিশেষ অবস্থায় গলায় কি হয়, ওই সামনে, কেন সে কি মেয়র। তো মেয়রকে আলাদা চেনার জন্য সরকারি লয়ে একটা আলাদা কি আছে, সম্মান আছে। তো যারা আল্লাহর ওলি, তাদের মাজারে গম্বুজ হয়, এটা আলাদা একটা কারণ আছে। আল্লাহ আগেই কোরআনে নোটিশ
যারা পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক হযরত পীর দস্তগীর কুতুবুল আক্তাব হযরত আব্দুল কাদের জিলানী গিলানী আল হুসাইনি হাজী গরিব নওয়াজ মুহিদ্দিন চিশতি বাদ নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি চারিত্রিকের ইমাম আযম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম হাম্বল আমি এদের মাজার জিয়ারত করেছি প্রত্যেকের মাজারে গম্বুজ রয়েছে আল্লাহর নাম লেখা রয়েছে আপনাদের মাজার গম্বুজ কেন আল্লাহ নোটিশ দিয়েছেন কোরআনে আলা খবরদার ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার যে সমস্ত মাহবুব বান্দা লা খাউফুন তাদের কোনো ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নেই যাদের কোনো চিন্তা নেই যাদের কোনো ভয় নেই দুনিয়া আখিরাতে তারা আল্লাহর ওলি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তো মেয়রের গলায় যদি একটা প্রাইভেট হাত থাকতে পারে ওলি আল্লাহর কবরে গম্বুজ থাকতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ এরা ওলিও বোঝে না পাবলিকও বোঝে আর এরা বুঝবি কি করে এদের সিলসিলাতে ওলি আল্লাহ নেই সব আছে বেয়াদবে আজম এজন্য আমরা ঈমান ঠিক করতে হবে সাইয়েদনা আবু বকরের লাশ নবী গ্রহণ করলেন হযরত ওসমান গনি কবর চিন্তে কাঁদতেছেন আল্লাহ রাসূল বলল ওসমান আপনি কাঁদছেন কেন রাসূলের কতগুলো গুণ ছিল তিনি নিজেই আল্লাহু আকবার যে হাতে তিনি চন্দ্র দুই ভাগ করেছেন ওই হাত দিয়ে তিনি দুব্বা উঠে দুধ দিতেন সুবহানাল্লাহ রাসূল নিজে দুধ আপনাদের দেশে সিলেটে কি বলে জানেন ওই যে বকরির থেকে দুধ খিলানি হ্যাঁ দুধ খিলানি রাসূল দুধ দিতেন এমনকি এদের কাজের লোক ছিল কাজের লোক এদেরকে ডাক দিয়ে একই প্লেটে একই দস্তরখানায় খানা খেতেন সুবহানাল্লাহ জোরে বলেন এবং নিজের জন্য কেনার আগে কাজের লোকের জন্য কিনতেন নিজের ক্ষুধার চিন্তা করার আগে কাজের লোকদের ক্ষুধার কথা চিন্তা করেন রাসূলের এই সমস্ত আদর্শ থেকে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আর একটু জোরে বলুন না সে আদর্শগুলো আমাদের মধ্যে থাকা অতীব প্রয়োজন হযরত ওসমান গনি কাঁদছে আল্লাহ রাসূল বলেছেন ওসমান তুমি কাঁদছো চোখের পানি বেশি বের হচ্ছে হুজুর আমি কাঁদছি কবরের জন্য দুনিয়ার জিন্দেগিতে আমার কোনো কিছুর অভাব নেই তবে কবরে কি করে থাকবো এই চিন্তা আমি অস্থির হয়ে কাঁদছি আল্লাহ রাসূল বলেন ওসমান তোমার মৃত্যু তো স্বাভাবিক হবে না দেখেন অনেকে বলে রাসূলুল্লাহ গায়েবের ইলম নেই আল্লাহ যদি দিয়ে থাকেন এটা আপনি অস্বীকার করবেন কেন রাসূল বলছেন ওসমান তুমি মৃত্যুর জন্য কাঁদছো তোমার মৃত্যু স্বাভাবিক হচ্ছে না আমি রাসূল দেখতে পাচ্ছি কোরআন শরীফ তেলাওয়াতের সময় তোমাকে শহীদ করা হবে তোমার লাশটি রক্তাক্ত অবস্থায় কবর যাবে তোমার কবরটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তুমি কেঁদো না আমি রাসূল তোমার কবরে থাকবো ওসমান গনি রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমাকে এবং আমার সাহাবায়ে কেরামকে ফলো করো রাসূল গায়েব জানলে বা কি হবে না জানলে বা কি হবে যদি জানে অস্বীকার করবে কেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদালিল হে রাসূল আপনি গায়বী বিষয়ের উপর বর্ণনা করতে কৃপণ নন কোন মালদার যদি যাকাত না দেয় তারে বখিল বলে হয় আল্লাহ বলে হে রাসূল আপনি বখিল নন আমি আপনাকে যত গায়বী ইলম দিয়েছি আপনি তা প্রচার করতে সক্ষম হচ্ছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর নবী শব্দের অর্থ তো গায়ব কি খবর দেনে ওয়ালা গায়ব কি খবর দেনে ওয়ালা কি গায়ব অনেকে বলে রাসূল দেখেন আল্লাহ গায়ব বেহেশত গায়ব দোজখ গায়ব কখনো আমরা নাম শুনেছি দেখিনি আল্লাহকেও দেখিনি বলেন আল্লাহ বেহেশত দোজখ আমরা দেখিনি রাসূল দেখছি কিনা আওয়াজটা একটু জোরে বলেন তো রাসূল যদি আল্লাহকে দেখে ফেলেন তো রাসূলের কাছে আর গায়েব কি আছে যেখানে আল্লাহ পর্যন্ত ওপেন আল্লাহ পর্যন্ত যেখানে গোপন নয় যেখানে আল্লাহ আল্লাহ ওপেন হয়ে গেলেন রাসূলের দৃষ্টিতে সেখানে আর রাসূলের কাছে অদৃশ্য বলতে কিছু নাই আল্লাহ কোরআনে বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি